শীতকালীন মাছের যত রকম রেসিপি আছে তার মধ্যে পেঁয়াজকলি, শিম আর বেগুন দিয়ে যদি ট্যাংরা মাছ রান্না করা যায় তাহলে কেমন লাগে বলুন তো? যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তা আজ আমি কিভাবে বানালাম দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে হাজির। শীতকাল মানেই ট্যাংরা হবে পেঁয়াজকলি দিয়ে। এই রেসিপিটা না করলে যেন শীতটাই আমাদের কাছে বৃথা হয়ে যায়। তা দেখুন আমি কিভাবে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ রান্না করি। এখানে আছে 600 গ্রাম ট্যাংরা মাছ। প্রথমেই মাছটা ম্যারিনেট করে নেব। নিয়েছি লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন আর হলুদ, ভালো করে মেখে নিচ্ছি। আঁশছাড়া মাছ ভাজার সময় খুব ফোটে, তাই আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষের তেল। আবারও ভালো করে মেখে নিচ্ছি। 5 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি। অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমেই বলে রেখেছি পেঁয়াজকলি দিয়ে হবে ট্যাংরা মাছ। নিলাম 1 আঁটি পেঁয়াজকলি, একটা বেগুন, 2টো আলু, 4-5টা শিম, একটা টমেটো, কিছু রসুন কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সাথে নিয়েছি প্রায় 10-12টা কাঁচা লঙ্কা। প্রত্যেকটা রান্নার সাথে কিন্তু সবজি কাটারও একটা ধরন আছে। এক একটা মাছের জন্য এক এক রকম ভাবে সবজি কেটে নিতে হয়। তা ট্যাংরা মাছ যখন আমি পেঁয়াজকলি দিয়ে রান্না করব তখন সব সবজি কিন্তু আমি লম্বা লম্বা ভাবে কেটে নেব। তা আমি এই সবজিগুলোকে দেখুন কিভাবে কেটে নিলাম। আমার সমস্ত সবজি দেখুন কাটা হয়ে গেছে, সবই লম্বা লম্বা করে কেটেছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। 1/2 টিস্পুন রাঁধুনি, 4টে কাঁচা লঙ্কা, সাথে কিছু টমেটো। টমেটো আছে বলে আমি আর জল অ্যাড করলাম না। আমার মশলা রেডি। এবারে রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি সর্ষের তেলে রান্নাটা করব। দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি এবারে একে একে মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এভাবে ভাজবো, খুব বেশি কড়াও না আবার খুব বেশি নরম করেও না, এরকম মাঝামাঝি ভাবে ভেজে নিতে হবে। একইভাবে দ্বিতীয়বারের মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দ্বিতীয়বারের ভেজে রাখা মাছগুলো তুলে নিচ্ছি। ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো আগে ভেজে নেব। সামান্য একটু লবণ এতে অ্যাড করে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজার সাথে সাথেই সম্পূর্ণ তেল বেগুন টেনে নিয়েছে। আমি এবারে আরো 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি এবারে পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ
অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এরকম তেল থেকে ঝরিয়ে পেঁয়াজকলি ভাজাগুলোকে তুলে নিতে হবে। আমি আর তেল অ্যাড করছি না, দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। এবারে কেটে রাখা আলুগুলো এতে অ্যাড করে দেব। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে বেটে রাখা মশলাটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। কন্টেনারটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর জিরের গুঁড়ো হাফ টিস্পুন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবারে কেটে রাখা শিমগুলো এতে অ্যাড করে দিলাম। শিম নরম, তাই আগে অ্যাড করিনি। এই সময় দেয়াতে শিমের রংটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর শিমটা গলে যাবে না। আবারও বলছি, মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। চারটে কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমি 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে এবারে মাছ, বেগুন এবং পেঁয়াজকলি একসাথে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু জল আমি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়। আমি ফ্লেম অফ করে স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রেখে দিলাম। তৈরি আমার ট্যাংরা মাছের পেঁয়াজকলি দিয়ে হালকা পাতলা রেসিপি। খুব কম তেল মশলায় এভাবে যদি ট্যাংরা মাছ রান্না করেন তো অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। Thanks for watching.